গুগল ক্যালেন্ডার একটি মোস্ট পপুলার অ্যাপ্লিকেশন, যেটা বাই ডিফল্ট মোবাইলে ইনস্টল থেকেই থাকে। কিন্তু আমরা অনেকে এর শুধু ফার্স্ট পেজটি ইউজ করে থাকি, যদি এর অনেক সাইট রয়েছে, যেগুলি আমরা আজকের এই ভিডিওতে জানবো। আজকে আমরা জানবো গুগল ক্যালেন্ডার কীভাবে ইউজ করা যায়, একটি ইভেন্ট কীভাবে ক্রিয়েট করা যায়, রিমাইন্ডার কীভাবে সেট করা যায়, ইটিসি, যেগুলি আমাদের ডেইলি লাইফ কানেক্টটা সহজ করে তোলে, তাই না? এর জন্য প্রথমে অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করলে কিছুটা এই আকৃতির ইন্টারফেস দেখাবে। নিচে প্লাস অপশন রয়েছে, এখান থেকে আমরা ইভেন্ট, রিমাইন্ডার, গোল এইসব সেট করতে পারি। বাম দিক ওপরে 3 বারে এসে বেশ কিছু অপশন রয়েছে। প্রথমে রয়েছে শিডিউল, এখানে এসে সমস্ত রকমের ফেস্টিভ্যাল চেক করতে পারি। আমরা আগে গিয়ে যেসব ইভেন্ট সেট করব সব এখানেই দেখানো হবে। এরপর রয়েছে ডে, উইক, মান্থ এইসব। যদি আজকের দিনে কোনো ইভেন্ট ক্রিয়েট করতে চাই, ডে সিলেক্ট করব। সপ্তাহের জন্য উইক সিলেক্ট করব। মান্থে এসে বছরে যেই মাস চলছে এখানে দেখানো হবে। আর আমরা যদি এই মাসে কোনো ইভেন্ট ক্রিয়েট করে থাকি তাহলে এখানেই দেখাবে। এছাড়াও ওপরে সার্চ বার রয়েছে, যদি কোনো ফেস্টিভ্যালের ডেট জানতে চাই সিম্পল এখানে সার্চ করব। ফর এক্সাম্পল আমি দিওয়ালি সার্চ করলাম, এখানে লিস্ট চলে আসলো। 2020-তে দিওয়ালি ছিল নভেম্বরের 14 তারিখ, এই বছর দিওয়ালি রয়েছে নভেম্বরের 4 তারিখে। এইভাবে আমরা যে কোনো ফেস্টিভ্যাল সার্চ করে তার ডেট অ্যান্ড মান্থ জানতে পারি। অনেক শুনলাম ইভেন্ট, তাই না? এখন আমরা জানবো একটি ইভেন্ট কীভাবে ক্রিয়েট করা যায়। যেমন আমি ফটোশ্যুটে যাব, এর জন্য একটি ইভেন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব, দিয়ে ইভেন্ট সিলেক্ট করব। প্রথমে রয়েছে অ্যাড টাইটেল, এখানে ইভেন্টের নাম দিতে হবে। এরপর ডেট সিলেক্ট করব, এখানে ক্লিক করে যেই ডেট ইভেন্টটি সেট করতে চাই সিলেক্ট করব, দিয়ে ওকে বাটনে প্রেস করে দেব। আমাদের ইভেন্টটি আদার্স কোনো ব্যক্তিকে শেয়ার করতে হলে এখানে তার ইমেল অ্যাড্রেস টাইপ করব, দিয়ে ডান করে দেব। অ্যাড লোকেশনে এসে ইভেন্টটি যে জায়গা হতে চলেছে তার এখানে লোকেশন অ্যাড করতে পারি। অ্যাড নোটিফিকেশনে এসে ইভেন্টের ঠিক কদিন আগে রিমাইন্ড চাই সিলেক্ট করব। আমি চাই একদিন আগেই আমাকে রিমাইন্ড করানো হোক, এর জন্য 1 ডে বিফোর সিলেক্ট করলাম। এরপর ডিফল্ট কালার রয়েছে, এখান থেকে আরও আদার্স কালার আমরা চুজ করতে পারি। এরপর নিচের ডিসক্রিপশন অপশন রয়েছে, এখানে ইভেন্ট সম্বন্ধে আমরা কোনো কিছু টাইপ করতে পারি, যেমন রাম, সাম, যদু, মধু, ইটিতে যাই হোক না কেন। এইসব সেটিংস কমপ্লিট করার পর উপরে সেভ অপশানে ক্লিক করব। এইভাবে আমরা যে কোনো রকমের ইভেন্ট ক্রিয়েট করতে পারি। রিমাইন্ডার কীভাবে সেট করা যায়, এর জন্য প্লাস আইকনে এসে রিমাইন্ডার অপশান সিলেক্ট করব। উপরে রিমাইন্ডার এর টাইটেল টাইপ করব। এরপর ডেট অ্যান্ড টাইম চুজ করব, ঠিক যেই টাইমে আমাদের রিমাইন্ড চাই। সব নিচে অ্যারো বাটন রয়েছে, এখানে আমরা বেশ কিছু অপশান পেয়ে যাচ্ছি। আমি চাই ডেইলি আমাকে রিমাইন্ড করানো হোক, এর জন্য এভরিডে সিলেক্ট করব। সমস্ত ডিটেল ফিল আপ করার পর সেভ অপশানে ক্লিক করলেই আমাদের রিমাইন্ডার সেট করা কমপ্লিট। গুগল ক্যালেন্ডার এর আরও অনেক পার্ট রয়েছে, যা পরের এপিসোডে দেখানো হবে। আজকে এই পর্যন্তই। তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক, কমেন্ট, শেয়ার যেটা ইচ্ছা।